আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও হাজির হয়েছি নলেন গুড়ের নতুন একটা রেসিপি নিয়ে। আর শীতকাল মানেই নানান রকম পিঠে, আর চালের গুঁড়ো ছাড়া এই পিঠে আজকে আমি আবারও বানিয়ে দেখাবো। দুধের মধ্যে সেদ্ধ করব, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই পিঠে একদমই কিন্তু শক্ত হবে না। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর খুবই লোভনীয় একটা পিঠের রেসিপি শেয়ার করেছি। তো প্রথমেই একটা পাত্র গরম করে নিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ গাওয়া ঘি দিয়ে নিয়ে পুরো কড়াইটার মধ্যে ঘিটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কড়াইটা ভালো মতো গরম করে নিয়ে অল্প একটুখানি পানি, যাতে করে দুধটা তলায় ধরে না যায়। তো এই কাজটা আমি প্রত্যেকবারেই করে থাকি, দুধের কোনো রেসিপি শেয়ার করলে এই কাজটা করে থাকি, যাতে করে দুধটা তলায় লেগে না যায়। আপনারাও এভাবেই করবেন, তাহলে দুধ কিন্তু তলায় লেগে যাবে না। তো কয়েকটা এলাচ একটুখানি থেতলে নিয়ে দিয়ে দিয়েছি। অন্য একটা আঁচে এই দুধটাকে বসিয়ে ফুটতে দিয়ে দেব। তো দুধটাকে 3 ভাগের 1 ভাগ শুকিয়ে জাল করে শুকিয়ে নেব। তো ফ্লেমটাকে অফ করে দিলাম। কড়াইটাকে একটুখানি গরম করে নিয়ে 1 চামচ পরিমাণ আমুলের গাওয়া ঘি দিয়ে নিচ্ছি। এবার ভালো মতো ঘিটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি দিয়ে নেব। তো যেই পাত্রে সুজি মেপে নেবেন ওই পাত্রেই 1 কাপ পরিমাণ পানি দেবেন। এর বেশি কিন্তু পানি দেবেন না বা এর থেকে কমও দেবেন না। এবারে ওই মেল্টেড ঘিয়ের সাথে সুজিটাকে ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু ফ্লেমটা এখন অফ রাখবেন। এবারে 1 কাপ পরিমাণ ঠান্ডা পানিটা দিয়ে ভালো মতো সুজিটার সাথে মিশিয়ে নেব। তারপরে আমি ফ্লেমটাকে অন করব। তো ভালো মতো আমি সুজিটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবারে ফ্লেমটাকে আমি অন করে নিচ্ছি। তো ফ্লেমটাকে অন করার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। একদমই কিন্তু আয়ত্তে আনতে পারবেন না, বা এটাকে ঠিকমতো ডোয়ে একটা পরিণত করতে পারবেন না। অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে, অবশ্যই কিন্তু লো ফ্লেমে। তো অনেকক্ষণ নাড়তে চাড়তে এরকম একটা চালের গুঁড়োর ডোয়ের মতো রেডি হয়ে গেছে সুজিটা। যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে আসবে তখন কিন্তু বুঝে নিতে হবে ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। তো ফ্লেমটাকে অফ করে একটুখানি ঠান্ডা হতে দিয়ে এখানে একটা ছোট নারকেল কোড়ানো নিয়েছি, আর 1 কাপ নলেন গুড়ের হাফ কাপ পরিমাণ দিয়ে নিলাম। এবারে খুব ভালো করে চটকে মেখে নেব। একটা কড়াই গরম করে অল্প একটুখানি গাওয়া ঘি দিয়ে নেব। প্রত্যেকটা পিঠে বানাতে আমি কিন্তু নারকেলের এই পুরটা বানানোর জন্য একটুখানি ঘি ইউজ করি, যাতে করে সুন্দর একটা স্মেল থাকে পুরের মধ্যে, আর পুরো পিঠেটা খেতে খুব ভালো লাগে। তো গুড় আর নারকেলটাকে আমি দিয়ে নিলাম কড়ার মধ্যে। তো নারকেলের সাথে গুড়টা এভাবে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু নারকেলের মধ্যে একটা নরম ভাব থাকবে। অনেক সময় দেখবেন নারকেলের পুর বানানোর পরেও নারকেলটা কীরকম একটা ছিবড়ে টাইপের হয়ে যায়, সেটা কিন্তু হবে না। এই গুড়টাকে যদি একটুখানি দিয়ে নারকেলটাকে একটু চটকে মেখে নেন, যখন এভাবে একটু ঝুরঝুরিয়া হয়ে আসবে তখন এর মধ্যে আমি অল্প একটুখানি আদা গ্রেট করে নিয়ে দিয়ে নিচ্ছি। এই আদাটা দেবেন এই নারকেল পুরের মধ্যে, আর এই পিঠেটাই দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ একটা স্মেল থাকে। তো দুধটা প্রায় অনেকটা ফুটে ফুটে শুকিয়ে এসেছে। তো এখন আমি ফ্লেমটাকে একটুখানি কমিয়ে রেখে পিঠেগুলো বানিয়ে নেব। তো একটা পাত্র আমি এখানে নিয়েছি, যার মধ্যে ওই সুজির ডোটা তুলে নিচ্ছি। তো সুজির মধ্যে ঘিটা দেওয়ার কারণে দেখবেন হাতের মধ্যে একদমই লেগে যাবে না। তো ফ্রেন্ডস, আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি সুজির ডোয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছিলাম। আপনারা অবশ্যই নুন দিয়ে নেবেন, ওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা দেখলেন কত সহজে ডোটা রেডি হয়ে গেল, হাতের মধ্যে একটুও লেগে যাচ্ছে না, আর খুব সুন্দর একটা নরম ডো তৈরি হয়েছে। তো আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, তারপরে পিঠেগুলো আমি শেপ দিয়ে নেব। তো সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। এখন একটা লেচি নিয়েছি, পিঠেটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ধারগুলো একটুখানি পাতলা করে নেবেন। প্রথমেই মাঝখান থেকে শুরু করবেন না, ধারগুলো একটু চেপে চেপে এভাবে পাতলা করে নেবেন। তারপরে মাঝখানটা একটা বাটি শেপ দিয়ে নেবেন, দেখবেন ধারগুলো ফেটে যাচ্ছে না। প্রথমেই যদি আপনারা মাঝখান থেকে চাপ দিয়ে বাটি তৈরি করতে যান, তাহলে দেখবেন ধারগুলো ফেটে যাচ্ছে। দেখুন কত সুন্দর একটা বাটি তৈরি হয়ে গেছে। এবারে এর মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে নিচ্ছি আর মুখটাকে বন্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু একটুখানি পানি ব্যবহার করতে পারেন। তো যেহেতু সুজির ডো, তাই এতে কিন্তু পানি নাও লাগতে পারে, আপনারা দিতে পারেন। দিলে কিন্তু মুখগুলো ভালোভাবে আরও বন্ধ হয়ে যায়।
তো মোটামুটি পিঠেটা শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আরও একটুখানি সুন্দর করার জন্য আমার মতো একটুখানি শেপ দিয়ে নিচ্ছি, একটুখানি ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এই যে দেখুন আমি দিয়ে নিচ্ছি। তো একটা পিঠে আমার বানানো হয়ে গেছে, এক এক করে সবগুলো পিঠেই আমি বানিয়ে নিয়েছি। তো এখন আমি সবকটা পিঠে ওই দুধের মধ্যে দিয়ে নেব। দুধটা জাল হয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি পিঠেগুলো দিয়ে নেব, আর একদমই কিন্তু লো ফ্লেমে রাখবো। আর কোনো হাতা দিয়ে এই সময় নাড়াবেন না, পিঠেগুলো এই সময় অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার অনেকটা চান্স থাকে। এইভাবে মাঝে মধ্যে একটুখানি নেড়ে দেবেন। তো প্রায় মিনিট 5-7 পর আমি হাতা দিয়ে নেড়ে নিয়েছি। এখন কিন্তু পিঠেগুলো খুবই নরম আছে, একটুখানি যদি ওলট পালট হয় তাহলেই কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তো আমি জাল করে নিয়েছি প্রায় 10-11 মিনিট মতো। তারপরে পিঠেগুলো কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো আপনারা দেখুন কতটা লোভনীয় লাগছে এই পিঠেটা। তো শীত শেষ হয়ে যাওয়ার আগেই একবার এইভাবে নলেন গুড়ের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, এতটা সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। দারুণ একটা রেসিপি। আর চালের গুঁড়ো দিয়ে বানালে হয় দেখবেন কি, যারা হয়তো পারফেক্ট বানাতে জানেন তাদের কাছে কোনো ব্যাপার নেই, কিন্তু যারা আমাদের মতো নতুন তাদের কিন্তু এই পিঠে বানাতে সমস্যা হয়। আজকে জাল করে পিঠে কাল সকালে দেখবেন খুবই শক্ত হয়ে যায় চালের গুঁড়ো দিয়ে বানালে। তো সেই জন্য আমি এরকম একটা সুজি দিয়ে আজকের পিঠে বানিয়ে দেখিয়েছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই আমার রেসিপিটা শেয়ার করে নেওয়ার। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।